রাজেশের থেকে রোশনাইকে বাঁচিয়ে নিজে বিয়ে করবে আরণ্যক, সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক তো বিয়ের মণ্ডপে আগেই পৌঁছে গেছে। এরপরেই কথা বলতে থাকে রাজেশের সাথে আর বলে এই বিয়ে হতে পারে না, কোনোভাবেই এই বিয়ে সম্ভব নয়। রাজেশ ভাই তো আরণ্যককে দেখেই অবাক হয়ে যায় আর ভাবে এ এখানে কি করছে, এর তো এখানে আসার কথাই ছিল না। আরণ্যক তখন বলে, রোশনাই তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি নিজের ইচ্ছায় এই বিয়ে করছো? আমি খুব ভালো মতন জানি যে তুমি নিজের ইচ্ছায় এই বিয়ে করছো না, সেটা অন্তত আমি খুব ভালো মতন জানি। এই রকম ভাবে চুপ করে থাকলে হবে না রোশনাই, তোমাকে কিন্তু বলতে হবে। রোশনাই মনে মনে ভাবে, স্যারজি নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে বাঁচাতে আবারও চলে এসেছে। তার মানে রাজেশ ভাই আমার সাথে মিথ্যে কথা বলছিল, আমাকে ভয় দেখাচ্ছিল যাতে আমি এই বিয়েটা করতে রাজি হয়ে যাই। কিন্তু আমি আর কোনোভাবেই ভয় পাবো না, এবারে আমি রাজেশকে জব্দ করবই। এখানে তো সবাই আছে, আমার আর ভয় কিসের? অন্যদিকে গরিমা চলে গেছিল আরণ্যকের বাড়িতে। তখনই আরণ্যকের বাবা চলে এসেছে আর বলে, গরিমা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি এসেছো বলে জাহ্নবী আমায় ফোন করলো আর আমি একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে চলে আসলাম শুধুমাত্র তোমার সাথে কথা বলবো বলে, কারণ তোমাকে আমি এতটাই স্নেহ করি, তুমি তো আমার আর এক মেয়ে। তখন গরিমা বলে, আঙ্কেল খবরটা শুনেছ? রোশনাইয়ের আজই বিয়ে রাজেশ ভাইয়ের সাথে। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে আর বলে, কি বলছো কি? আরণ্যকের বাবা তো বিশ্বাসই করতে পারছিল না। তনুশ্রী তখন বলে, হ্যাঁ একদম ঠিক কথা, এখানে কোনো ভুল কথা নেই। আমিও আজকে অনেকটা বেশি নিশ্চিন্ত যে ফাইনালি রাজেশের সাথে রোশনাইয়ের বিয়েটা হচ্ছে। যেভাবে আমার ছেলের মাথাটা ঘুরিয়ে দিয়েছিল রোশনাই, এইবারে পুরোপুরি জব্দ হয়ে যাবে। তখনই গরিমা বলে, এমনি রাজেশ ভাইয়ের হাতে অনেক পাওয়ার চলে যাবে, আর তারপরে তো মিনিস্টারের বউ হয়ে যাবে বলে কথা। বাইরে তো যাই হয়ে যাক না কেন, ভেতরে ওদের মধ্যে কোনোদিনও সে আন্ডারস্ট্যান্ডিং হবে না। রোশনাই আমার চোখের থেকে জল ঝরিয়েছে, এবারও বুঝবে কত ধানে কত চাল। অন্যদিকে রাজেশ ভাই বলে, এই ছেলেটা এখানে কি করছে, একে এক্ষুনি বার করে দাও। আরণ্যক বলে, আমি সবার সামনে বলছি আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা জানতে চাই যে রোশনাই যেভাবে এখানে রয়েছে, ওকে কি ইচ্ছে করে এখানে নিয়ে আসা হয়েছে নাকি ওর ইচ্ছা হয়েছে তাই ও এখানে এসেছে? এই দুটো কথা আমি জানতে চাই, আমি কোনোভাবেই আর এখান থেকে যাব না। তখনই রোশনাই বলে, স্যারজি এই বিয়েটা আমাকে জোর করে বাধ্য করা হচ্ছে করতে, এই বিয়ে আমি করতে চাই না, রাজেশ ভাই আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এরপরেই রাজেশ বলে, আর মুখ খুললে এবারে কিন্তু শেষ করে দেব। আর রীতিমতো বন্দুক ধরে রাজেশ ভাই। তার মধ্যেই এসপি স্যার বলে, কি হচ্ছে কি রাজেশ ভাই, এরকম করলে হবে না, আপনি মেয়েটাকে কথা বলতে দিন, ওর কথা বলার অধিকার আছে। আমরাও জানতে চাই যে ওর বিয়েটা ঠিক কীভাবে হচ্ছে। জোর করে আপনি ওকে বিয়ে করতে পারবেন না, এটা সম্ভবই না। আমাদের এখানে একটা নিয়ম কানুন আছে, আইন আছে, আইন নিজের হাতে তুলে নিলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন শেষে। রাজেশ ভাই এটা কিছুতেই মেনে নিতে পারছে না আর ভাবে এটা কি করে সম্ভব। আমি কিছুতেই এটা হতে দেব না। আবারও এই ছেলেটা আমার বিয়ে ভাঙতে চলে এসেছে। কি পেয়েছেটা কি, ও বারবার করে আমার বিয়ে ভাঙবে? সেটা কোনোভাবেই হতে পারে না। আরণ্যক বলে, বলেছিলাম না অফিসার, রাস্তায় কিছু একটা গন্ডগোল হয়েছে। রাজেশ ভাই ইচ্ছে করে রোশনাইকে এখানে তুলে নিয়ে এসেছে। রোশনাই তুমি ভয় পেও না, তুমি বলো কি হয়েছে। এরপর অফিসার বলে, ম্যাডাম আপনার একটা স্টেটমেন্ট নেওয়া হবে, যা বলবেন ভেবেচিন্তে বলবেন, ক্যামেরা কিন্তু অন আছে। এর মধ্যেই দুজন গুন্ডাকে দিয়ে আরণ্যককে মনে মনে টের পাওয়াচ্ছে রাজেশ ভাই যে এবার দেখ কেমন লাগে। আর আরণ্যকের হাত পা ধরে রেখে দিয়েছে যাতে আরণ্যক কোনোভাবেই নড়তে না পারে। তখনই রাজেশ ভাইয়ের মুখের ওপরেই কথা বলতে থাকে রোশনাই আর বলে, আমি বলছি, আমি যখন স্টেশনে নেমেছিলাম তখন রাজেশ ভাইয়ের লোকজনেরা পুলিশের পরিচয় দিয়ে আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। কালকে থেকে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে রাজেশ ভাই আর বলছে আমি যদি এই বিয়েটা না করি তাহলে স্যারজিকে শেষ করে দেবে। আমি ভাবলাম যেই মানুষটা আমাকে বাঁচাতে এতগুলো ঝুঁকি নিয়েছে আমি তার জন্য জীবন বলি দিতেও রাজি, তাই আমি রাজেশ ভাইকে বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। আর এটা শোনার পরে তো আরণ্যকের কাছে সবটা স্পষ্ট হয়ে যায়। আরণ্যক বলে, কি অফিসার, বলেছিলাম তো যে এই লোকটা ডেঞ্জারাস, এ সব কিছু করতে পারে। এর মধ্যেই গরিমার মামা সবটা শুনতে পেয়ে যায়। তারপরে সুরঙ্গমাকে ফোন করেছে আর বলে, এই যে সুরঙ্গমা, তুই তো জামাইয়ের খবর রাখিস,
সে তো এখানে এসে রাজেশ ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়ে ভেঙে দিয়েছে। আর এটা শোনার পর সুরঙ্গমা বলে, কি বলছো দাদা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তখনই সুরঙ্গমার দাদা বলে, আমি একদম ঠিক কথাই বলেছি। রাজেশ ভাইয়ের সাথে আজকে রোশনাইয়ের বিয়েটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু আরণ্যক এসে আবারও গন্ডগোল পাকিয়ে দিল। এর মধ্যে গরিমাকে নিয়ে তুই তাড়াতাড়ি চলে আয়। তখন গরিমা বলে, কি হয়েছে মা? সুরঙ্গমা বলে, গরিমা, তুমি তোমার হবু হাজব্যান্ডের কোনো খবরই রাখো না দেখছি। তুমি কি জানো যে রোশনাইয়ের আর রাজেশ ভাইয়ের বিয়ে ভেঙে দিয়েছে আরণ্যক? তখন তো গরিমা বলে, কিন্তু আরণ্যক যে আমাকে বলেছিল ও লখনৌতে গেছে। সুরঙ্গমা বলে, ও তোমাকে আবারও মিথ্যে কথা বলেছে, বারবার তোমাকেই মিথ্যে কথা বলে, তুমি কি সেটা জানো? এর মধ্যেই নীলাব্জ বলে, রাজেশ ভাইয়ের সাথে রোশনাইয়ের বিয়ে হচ্ছিল? আমি তো এত বড় সত্যি কথাটা জানতামই না। তখন গরিমা বলে, এবার তো তুমি জেনে গেলে বাবা, এবার তো তুমি তোমার মেয়েকে সাপোর্ট করবেই না, সেটা আমি খুব ভালো মতন জানি। কিন্তু একটা কথা জেনে রাখো, আরণ্যক যেটা করছে সেটা অন্যায়। আমি আর এই অন্যায় বরদাস্ত করব না। তখন নীলাব্জ বলে, তাহলে আর কি, বিয়েটা ভেঙে দাও। যাকে ভালোবাসো তার প্রতি যদি সেই বিশ্বাস আর ভরসা না থাকে, আমার মনে হয় সেই বিয়েটা করলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। সুরঙ্গমা বলে, এভাবে তো আমি মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। আমার মেয়ের বিয়ের জন্য অনেক টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, আরও টাকা ইনভেস্ট করতেও আমি রাজি, কিন্তু এই বিয়ে ভাঙার কোনো প্রশ্নই আসে না। তার মধ্যে আরণ্যক আর রোশনাই চলে গেছে একটা হোটেলে। আরণ্যক বলে, আমি জানি রোশনাই, তুমি খুবই চিন্তা করছো, কিন্তু ভেবো না, আমি এই বিপদটা সামলে নিয়েছি। এখানে থেকেই তুমি পরীক্ষা দেবে আর ভালো রেজাল্ট করবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে রোশনাই। তুমি নিজের পায়ে এতটাই দাঁড়িয়ে যাবে যে রাজেশ ভাই চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা রোশনাই, তুমি আমায় একটা কথা বলো তো, তুমি আমার জীবনকে বাঁচাতে নিজের জীবনটা এভাবে বলে দিচ্ছিলে। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে কি হতো? রোশনাই বলে, স্যারজি, আপনি আমাকে বারবার বাঁচিয়েছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আমার জন্য আপনার কোনো ক্ষতি হয়ে যাবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই জন্যই আমি রাজেশ ভাইয়ের কথা মেনে নিয়েছিলাম। রাজেশ ভাই যেমনটা বলছিল আমি ঠিক তেমনটাই করছিলাম, কিন্তু আপনি শেষ মুহূর্তে এসে আবারও আমাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর অফিসার বলে, স্যার, ওনার থাকার ব্যবস্থা হয়ে গেছে। এরপর রোশনাই ভেতরে চলে যায়। অফিসার বলে, আপনি থাকবেন তো? আরণ্যক বলেন, না না অফিসার, আমি এখন বেশি দিন থাকতে পারবো না, 2 দিন আমি থাকবো, কিন্তু ওকে প্রোটেকশন আপনাদেরকেই দিতে হবে। একটা কথা বলুন তো, রাজেশ ভাইকে আপনারা গ্রেফতার করলেন না কেন? ও তো সবার সামনেই বন্দুক ধরলো। তখন অফিসার বলে, দেখুন, উনি তো একজন জনপ্রতিনিধি, অলরেডি ওনার কাছে কিছু ক্ষমতা রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করলে কোনো কিছুই আর ধোপে টিকবে না, সেজন্যই আমরা অ্যারেস্ট করতে পারলাম না। কিন্তু আরণ্যক বুঝিয়ে বলে যে ওই লোকটা সত্যি খুব সাংঘাতিক, ও তো চাইলেই আবারও রোশনাইয়ের ক্ষতি করতে পারে, তবে এবারে কিন্তু খুব প্রোটেকশন দিয়ে ওনাকে রাখবেন। এরপরে আরণ্যক ভাবে, তো গরিমাকে ভালোবাসি না, আমি রোশনাইকেই ভালোবাসি, তাহলে কি শেষ পর্যন্ত রোশনাইকেই বিয়ে করবে আরণ্যক?